সোনালী আসে, সেই সোনালী দিন ধরে রেখেছে ঝিনাইদহ কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের শতভাগ কৃষক। পাট আর পাটকাঠির উপরেই তাদের সংসারের ভর। গ্রামের এক পাশে ঝিনাইদহ কালীগঞ্জের বেগবতী আর মাগুরা জেলার মধ্যবর্তী দিয়ে বয়ে যাওয়া ফটকি নদীর মিলনস্থল। ফলে প্রতি বছরে বর্ষার মৌসুম আসলেই গ্রামবাসীকে পানির বিড়ম্বনায় পড়তে হয়। তবুও যে বছর বৃষ্টি কম হয় সে বছর কৃষকেরা ভালোভাবে তাদের ক্ষেতের ফসল ঘরে তুলতে পারে, আর বেশি হলে উজান থেকে নেমে আসা পানিতে ডুবে যায় তাদের সব ফসলি মাঠ। ফলে আমন মৌসুমে তাদের এক মুঠো ধানও ঘরে ওঠে না। তখন সারা বছর তাদের অভাবের সঙ্গে যুদ্ধ করতে হয়। স্থানীয়দের ভাষ্য, নদী ভরাট হয়ে যাওয়ায় এ দুর্বল প্রবাহের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের প্রায় শতভাগ কৃষক, যে কারণে তারা আর কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। বিগত দিনের ক্ষতির অভিজ্ঞতা থেকে এখন প্রায় শতভাগ কৃষক আমন মৌসুমে ধানের বিকল্প পাটের চাষ করে থাকেন। তাছাড়াও পাটের দামও ভালো, পাটকাঠিও বিক্রি হয় বেশ চড়া দামে। তাই তো তাদের সংসারের ভর পাট আর পাটকাঠির উপর। এমন অবস্থা উপজেলা জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামে। সরেজমিনে কিছুদিন আগে এলাকাটিতে গেলে দেখা যায় ঝিনাইদহ কালীগঞ্জের নাটোপাড়া ও মাগুরা জেলার শালিকা উপজেলার চটকাবাড়িয়া, দাপোপাড়া, শ্রীপলতলা, মশাখালী, কোটভাগ, দেবিলা সহ চারপাশে গ্রামগুলোর মাঝখানে কমপক্ষে 21 গ্রামের বিস্তর এলাকার মাঠ পানিতে একাকার হয়ে রয়েছে। বিস্তরে মাঠে নাটোপাড়ার অংশে পানির কারণে কৃষকেরা সময় মতো তাদের ক্ষেতের পাট কাটতে পারেননি। তাই এবছর বেশ বিলম্বে কৃষকেরা পাট পচিয়েছেন। কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া ও পার্শ্ববর্তী চটকাবাড়ি গ্রাম দুটি ঘুরে দেখা যায় গ্রামের প্রায় শতভাগ কৃষক পরিবারে রয়েছে পাট ও পাটকাঠি ঘিরে ব্যস্ততা। অনেক সময় গড়িয়ে গেলেও এখনো অনেক পচানো পাটের আড় ছড়িয়ে ধোলাই করছে। সেখানে গ্রামের নারী পুরুষেরা সমানে কাজ করছেন। তবে গ্রাম জুড়ে পাট আর পাটকাঠি যা বসত বাড়ির সামনে অথবা পিচ সড়কের দুপাশে সাজিয়ে রোদে শুকানোর দৃশ্য চোখে পড়ে, যা দেখে মনে হচ্ছিল সড়কের দুই ধার দর্শনীয় করতে পাট আর পাটকাঠি দিয়ে যেন বিশেষ ধরনের তোরণ সাজিয়ে রেখেছেন গ্রামবাসী। নাটোপাড়া গ্রামের সাবুর আলী নামে এক কৃষক জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও মাগুরা জেলার সীমান্তবর্তী নাটোপাড়া গ্রামে তাদের বসবাস। গ্রামের এক পাশে ঝিনাইদহের বেগবতী ও মাগুরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত ফটকি নদী মিলনস্থল বলেই বর্ষাকালে গ্রামটিতে পানির চাপ থাকে। তিনি বলেন, ছোটবেলায় দেখেছেন নদী দুটির গভীর ছিল। সে সময় বর্ষা মৌসুমে যতই পানি হোক না কেন তা নদী দিয়ে বের হয়ে যেত। মাঠের একটু উঁচু জমিতে তখন আমন ধানের চাষ হতো, কিন্তু কালক্রমে নদী ভরাট হয়ে যায়, পানি প্রবাহ কমে গেছে। সম্প্রতি সময়ে যে বছর একটু বেশি পানি হয় সে বছর নদীর পানি ফুলে ফেপে তাদের গ্রাম সহ আশপাশের মাগুরা জেলার বেশ কিছু গ্রামের বিস্তর এলাকা মাঠ পানিতে তলিয়ে যায়। এতে বারবার আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে অভাবে পড়ে। সে কারণে এখন তাদের এলাকার কৃষকেরা আর কোনো ঝুঁকিতে যেতে রাজি নয়। তাই গ্রামের শতভাগ কৃষক এখন পানি সহিষ্ণু পাট চাষে ঝুঁকে পড়েছেন। কৃষক আতাউর রহমান জানান, এখন গ্রামের অধিকাংশ কৃষকই পাট ঘরে তুলে ফেলেছেন, বাকিগুলো খুব শীঘ্রই উঠে যাবে। প্রতি বর্ষায় তাদের গ্রামে কাদা পানির মধ্যে পাট নিয়ে বাড়ি বাড়িতে আলাদা ধরনের ব্যস্ততা থাকে, কেননা গ্রামের শতভাগ কৃষক পাট চাষ করে থাকেন, যা সারা দেশের মধ্যে আর কোনো গ্রামে এমনটি আছে বলে মনে হয় না। তিনি বলেন, ব্যবসায়ীরা গ্রাম থেকে পাট কিনে নিয়ে যাচ্ছেন। এবছর দামও ভালো, পাটকাঠিও বিক্রি হচ্ছে একইভাবে। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি মুঠোফোনে জানান, চলতি মৌসুমে উপজেলাতে মোট 710 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এর মধ্যে চাষ হয়েছে 665 হেক্টর জমিতে। তিনি বলেন, এক সময় বৃহত্তর যশোর অঞ্চলে পাটের রেকর্ড পরিমাণে চাষ হতো, নানাবিধ কারণে এখন কমে গেছে। তিনি জানান, ভালো পাট হলে 1 বিঘা জমিতে কমপক্ষে 14 থেকে 15 মন পাট উৎপাদন করা সম্ভব। প্রতি মন পাট এখন 32 থেকে 3800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও 1 বিঘা জমিতে কমপক্ষে 10,000 টাকার পাটকাঠি পাওয়া যায়। তিনি বলেন,
এই উপজেলার নাটোপাড়া গ্রামটির প্রায় শতভাগ কৃষক পাট চাষ করে সোনালী আসে সোনালী দিনের সেই ঐতিহ্য ধরে রেখেছে। আমার গ্রাম লাটোপাড়া, আমার নাম মোহাম্মদ সাবুর আলী। এখানে শতকরা 95 থেকে 98 জন পাটের চাষ করে। এখানে পাট অনেক মানুষ কাটতে পারেছে, কেউ কেউ কিছু কাটতে পারেনি, পানিতে তোলাই গেছে। আর কিছু মানুষ কিছু বিক্রি করেছে, কিছু শিখছে, আর কিছু এখনো পানিতে রয়েছে। এখানে পাটের দাম তো আল্লাহর রহমতে ভালোই, এখন খারাপ না। এক মন পাট কত বিক্রি হচ্ছে? এখন এক মন পাট 3500 টাকা 3400 টাকা বিক্রি। এক বিঘায় কতটুকু পাট হয়? এক বিঘায় 20 মন হইতো, এখন হচ্ছে 12 মন 14 মন এরকম এক বিঘা হইতেছে। ফলন কমে, এবার ফলন কমে গেছে। কারণ এবার লাভিতে আর একবার লাভি কাটা পড়েছে, আগড়ি হয়নি, এই কারণে ফলন কম। আর এই যে এক বিঘা জমির পাট কাটি কেমন দামে বিক্রি হয়? এক বিঘে জমির পাট কাটি 15,000 16,000 20,000 টাকা। তাহলে তো পাটে তো ব্যাপক লাভ। তো হ্যাঁ, পাটে লাভ আছে, তবে পাটে প্রচুর খরচও আছে।